রাজা শান্তনু দ্বিতীয় বিবাহ করেন ধীবরের কন্যাকে, যার নাম ছিল মৎস্যগন্ধা, যার নাম পরে হয় সত্যবতী। শান্তনু ক্ষত্রিয় হয়েও এক ধীবরের কন্যাকে বিবাহ করেছিলেন। আবার এদিকে সত্যবতী হলেন মহাভারতের এক গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তিনি হস্তিনাপুর নরেশ শান্তনুকে বিবাহ করেছিলেন। তার আসল নাম ছিল মৎস্যগন্ধা। তিনি ছিলেন আদ্রিকা নামক অপ্সরার গর্ভে উপপরিচার বাসুর জন্মগ্রহণকারী কন্যা, যিনি ব্রহ্মার অভিশাপে মৎস্যভাব পেয়েছিলেন। পরে তার নাম হয় সত্যবতী। এর পরবর্তী পাঠ আমরা পাই রুক্মিণী ও দ্রৌপদীর কাছ থেকে। রুক্মিণীর সম্মতি ছাড়াই শিশুপালের সঙ্গে রুক্মিণীর বাবা ও তার ভাই তার বিবাহ ঠিক করেন। তাই রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বিবাহ করেন বাবার ইচ্ছার বিরুদ্ধে। একইভাবে দ্রৌপদী ও কর্ণকে বিবাহ করতে অস্বীকার করেছিলেন। এই দুই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়া অন্যায়। রানী কুন্তী এবং রানী সত্যবতীর দুজনেরই বিয়ের আগেই সন্তান ছিল। কুন্তীর মহারথী কর্ণ এবং সত্যবতীর মহর্ষি বেদব্যাস জন্ম নিয়েছিলেন তাদের বিবাহের পূর্বেই। যদিও তাদের জন্ম ছিল দৈব, তবে বিবাহের আগে সন্তান ধারণ এটা সে যুগে নিষিদ্ধ ছিল। সমাজ তখন এটাকে ছোট করে দেখত। শাস্ত্র অনুযায়ী এটা আজও করা ভুল, তা যদি দৈব না হয়। অধিকাংশ মানুষ এটা জানে না যে রাজা পাণ্ডু এবং রাজা ধৃতরাষ্ট্রের জৈবিক পিতা ছিলেন মহর্ষি বেদব্যাস, যদিও বৈধ পিতা ছিলেন বিচিত্রবীর্য, যার নাম ছিল নিয়োগ। এছাড়াও মহাভারতের সকল পাণ্ডবই ছিল দেবতাদের সন্তান। রানী গান্ধারীর সমস্ত সন্তান বেদব্যাসের টেস্ট টিউব বেবির মতো একই পদ্ধতি অবলম্বন করে জন্মগ্রহণ করেছিলেন। মহাভারতের আরেক বিতর্কিত চরিত্র হলেন শিখণ্ডী। তিনি ছিলেন জন্মসূত্রে মেয়ে, কিন্তু গন্ধর্বদের সাহায্যে তিনি লিঙ্গ পরিবর্তন করেন। অর্জুনও 1 বছরের জন্য লিঙ্গ পরিবর্তন করেছিলেন। আবার ভগবান বলরামের জৈবিক পিতা ছিলেন দেবকী, কিন্তু রোহিণীর গর্ভে দেবকীর গর্ভ প্রতিস্থাপিত হয়, আজকের সারোগেট মায়েদের মতো। মহাভারতের আরেক গুরুত্বপূর্ণ অজানা তথ্য হল অর্জুন বিরাট যুদ্ধে ক্লোরোফর্মের মতো অস্ত্র ব্যবহার করে সমস্ত কৌরবদের অজ্ঞান করে দিয়েছিলেন। তাহলে বন্ধু, এই ছিল মহাভারতের কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য। আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।